শ্রেয়া, বলছি অফিস যেতে হবে, পকেটটা একেবারে খালি, কিছু টাকা দাও না। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। আচ্ছা। এ নাও 500 টাকা। ঠিক আছে, চললাম। সাবধানে যাও। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রাখ না, আসছি। ঠিক আছে। বলছি শোনো না, স্কুটিতে না তেল নেই, একটু বেরোতে হবে, 500 টাকা দেবে? আচ্ছা দিচ্ছি। এ নাও। ঠিক আছে, আসছি। হ্যাঁ সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, এলাম, ফিরতে একটু লেট হবে। হ্যাঁ আচ্ছা। শুভ, চল কিছু খেয়ে আসি। খেতে যাবি? হ্যাঁ যাওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। এক কাজ করি, বউকে আগে ফোন করি, ওর থেকে অনলাইনে কিছু টাকা আনিয়ে নি, বুঝলি? হ্যালো, হ্যাঁ বলছি একটু বাইরে খেতে যাব, বুঝলে? ওই অনলাইনে 500 টাকা মতন একটু পাঠাতে পারবে? আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। শুভ, একটা কথা বলবো? বল। তুই কি তোর লজ্জা শরমটা বেঁচে খেয়েছিস? শেষমেশ নিজের বউয়ের কাছ থেকে টাকা চাইছিস। হ্যাঁ এতে ক্ষতি কি আছে? ক্ষতির কিছুই নেই, আমরা ছেলে বস, মেয়ে লিগো সবার আগে। মেল ইগো? আচ্ছা তোকে একটা গল্প বলিস। মোটামুটি তুই তো জানিস আমি ভালো জায়গায় চাকরি করি, ভালো টাকা উপার্জন করি, কিন্তু বলছি শোনো না, বলছি হিসাব না একেবারে মিলছে না। এতগুলো টাকা স্যালারি কোথায় যায় বলো তো, বুঝতেই পারছি না। কি করে মিলবে বলো তো? তুমি বাইরে যে কত টাকা উল্টোপাল্টা খরচ করছো, তা কি করে এখন হিসাবটা মিলবে? হ্যাঁ সত্যি, আর লিখে রাখারও সময় পাচ্ছি না আজকাল, উল্টো পাল্টা খরচা হয়ে যাচ্ছে। এত টাকা স্যালারি পাই কিন্তু 1 টাকাও রাখতে পারি না, কি করি বলো তো? এই জন্যই বলে পুরুষ মানুষের হাতে বেশি টাকা রাখতে নেই। শোনো, এরপর থেকে তুমি স্যালারির টাকাটা আমার কাছে দিও, আর তোমার যখন যা খরচ লাগবে তুমি না হয় আমার থেকে চেয়ে নেবে। আমি না হয় হিসাব রাখবো যে তুমি কখন কোথায় কি টাকা নিচ্ছ আর কোথায় খরচা করছো, ঠিক আছে? হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি, তুমি তো ঘরেই থাকো, সব হিসাবপত্র রাখতে পারবে। ঠিক আছে, এবার থেকে স্যালারি পেলে পুরো স্যালারিটাই তোমাকে আমি দিয়ে দেবো। বেশ, আর আমি হিসাবটাও রাখবো, যাতে মাসের শেষে তোমাকে খরচের হিসাব ঠিকমতো বুঝিয়ে দিতে পারি। এবার বুঝলি কেন ওর কাছ থেকে আমি টাকা চাইছি? আসলে টাকাটা ইনকাম করা আর টাকাটাকে ধরে রাখা, দুটোর মধ্যে তফাৎ আছে। অনেকে দেখবি আমাদের থেকে অনেক বেশি উপার্জন করে, কিন্তু টাকা ধরে রাখতে পারে না। তুই একটা ঘটিতে জল নিচ্ছিস, আর সেই ঘটির নিচে যদি ফুটো থাকে, সেই ঘটিতে কখনো জলটা জমবে? জমবে তো না, বারবার পড়েই যাবে। সেই রকমই টাকাটা উপার্জন করা আর টাকাটাকে ধরে রাখা দুটো আলাদা জিনিস, আর সেই কারণেই এমন সিদ্ধান্তটা আমি নিয়েছি। যাই হোক, তোর তো বিয়ে হয়নি, তুই এক কাজ কর,